কিছু করিনি বাবা, আমি আপনাকে অপমান করতে চাইনি, প্লিজ বিশ্বাস করুন বাবা, প্লিজ প্লিজ। বিশ্বাস? তোমাকে আমি বিশ্বাস করেছিলাম শ্রেয়া, কিন্তু তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সংসারটাকে একবারে ছন্নছাড়া করে দিলে। আমার একমাত্র ছেলেকে আমার কাছ থেকে পর করে দিলে। আমি কাউকে আপনার কাছ থেকে আলাদা করতে চাইনি, আমি সত্যি বলছি বাবা। আমি আপনার পায়ে পড়ছি বাবা, প্লিজ প্লিজ আমার কথা বিশ্বাস করুন বাবা। না, আপনি যতক্ষণ না বলবেন আপনি আমাদের ক্ষমা করেছেন, আমি ছাড়বো না বাবা। ছাড়ো শ্রেয়া, বাবা প্লিজ বাবা ছাড়ো। আমার কথা শুনলো না, আমার কথা শুনলো না। রূপম, তুমি এসব কি করছো বলো তো? বাবা না হয় রেগে গেছে, তাই বলে তুমিও নিজের মাথা গরম করবে বলো? একটু ঠান্ডা মাথায় ভেবে থাকো তো, তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো? ও তাই? শুধু একমাত্র বাবার মাথা গরম থাকবে, আর কারোর মাথা গরম হবে? কি কাণ্ড বলো, একটা লোক এত ডমিনেটিং কেন হবে? ওয়াই? হ্যাঁ, কারোর সেন্টিমেন্টের কোনো দাম নেই? রূপম দেখো, বাবারা তো রেগে গেলে এরকম একটু বলতেই পারে, তাই বলে কি সব কথা আমরা ধরবো? আমার বাবাও তো দাদাদের কত কি বলে, কতভাবে বকে, তো বলে দাদারাও কি বাড়ি ছেড়ে চলে যাবে? আচ্ছা, তুমি এই কথাটা বলছো? তুমি বলছো তোমাকে এতগুলো কথা বাবা বললো, তুমি সেটা জাস্ট হজম করে নেবে? হ্যাঁ রূপম, আমার শোনার দরকার ছিল কথাগুলো, ভুলটা তো আমি করেছি। বাবার পারমিশন না নিয়ে আমি অফিসে চলে গেছি, অন্যায়টা তো আমার, আমি ভুল করেছি। না না, তুমি কোনো অন্যায় করো, তুমি আমাদের ভালোর জন্য দৌড়ে দিচ্ছ। আর এই কথাটা বাবা কেন বুঝবে না বলো? এবং দেখো, রেগে গেলে কিন্তু মানুষের মাথা ঠিক থাকে না, বাবার রাগটাকে একটু কমতে দাও, দেখবে দেখবে বিচার বিবেচনা করে বাবা ঠিক নিজে বুঝে গেছেন। কিচ্ছু বুঝবে না, বাবার কাছে না বিজনেস থেকে বড় কিছু নেই। এই যে তুমি গেছো, নিজে ইনিশিয়েটিভ নিয়ে গেছো, বাবার কোনো ডিসিশন নেওনি, পারমিশন নেওনি। প্লিজ শেষবারের জন্য একটু ভেবে দেখো, তুমি যেটা করছো সেটা ঠিক করছো, প্লিজ। আর কিছু করার নেই শ্রেয়া, চলে এসো। কি করে জানবো ফর্মুলাটা? ফর্মুলাটা তো কোনো ইনভিজিবল একটা জিনিস নয়, এই বাড়িতে কোথাও আছে, তোমার উচিত সেটাকে খুঁজে পার করা। আর যদি তুমি একবার ফর্মুলাটা পেয়ে যাও না, এই রুদ্রনাথ মিত্রের মতো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তোমার হাতে তালুতে নাচবে, জাস্ট নাচবে। না না, ফর্মুলাটা আমাকে যে করেও খুঁজে বার করতেই হবে, ফর্মুলাটা আছে কোথায়? বাড়িতে আছে নিশ্চয়ই, নাকি রুদ্র আঙ্কেলের বাড়িতে? না,
বাবা নিশ্চয়ই রুদ্র আঙ্কেলকে এত তাড়াতাড়ি ফর্মুলাটা দিয়ে দেননি। বাড়িতেই আছে, বাড়িতে এসে আমাকে খুঁজে বার করতে হবে। কিন্তু বাড়ি ফাঁকা না হলে তো খুঁজে বার করা অসম্ভব। যা করার আমাকে বাবা ফিরে আসার আগেই করতে হবে, ফিরে আসার আগে। এই প্রবাল, বাড়িতে আছিস বাবা? হ্যাঁ, আমি একটু বাজারে যাচ্ছি। হ্যাঁ, কালকে তো উল্টো রাত, রাধা গোবিন্দের কয়েকটা জিনিস নিয়ে এসে কালকে একটু বুঝে দেবো। একটু বাড়িতে থাক বাবা, বাড়িটা পুরো ফাঁকা। আমি ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবো। বাড়ি ফাঁকা মানে? ঝিমলি কোথায়? এই দেখ না, ঝিমলির কি নোটস না কি বাকি আছে, সেই আনতে কোন বন্ধুর বাড়িতে গেছে। একটু থাক বাবা, আমি যাবো আর আসবো, কেমন? একটু থাক। ও ও ও শোন, বলছি যে টেবিলে না সুজি ঢাকা দিয়ে রাখা আছে, খেয়ে নে বাবা নিয়ে। আমি আর এই কাপড়ে টেবিল ধরবো না, কেমন? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি আমি খেয়ে নেবো, তুমি তুমি যাও। আর বাইরের দরজাটা একটু ভেজিয়ে দে। আসি বাবা। যা করার আমাকে 1 ঘন্টার মধ্যেই করতে হবে। তো যদি এসে পড়ে? ওই ফর্মুলার ওপর শুক্রবাবুর বড় ছেলে হিসেবে তোমারই তো অধিকার। আসলে আসবে, আমি তো চোর নই, এ বাড়ির বড় ছেলে। বাবার সম্পত্তিতে আমার 16 আনা অধিকার আছে। ওটা ভেবে লাভ নেই, ফর্মুলাটা এখনই আমাকে খুঁজতে হবে। বাবা, এতদিন ধরে আপনার বাড়িতে রয়েছি বাবা, কিন্তু এরকম কি কাণ্ড এটা? আপনি কি এখনো চুপ করে থাকবেন বাবা? ওদিকে তো দাবা বৌদি জামা কাপড় গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আপনি ওদের আটকান বাবা, আপনার পায়ে পড়ছি বাবা, আপনি দয়া করে ওদেরকে আটকান। আর তাছাড়া তাছাড়া এই ভর সন্ধ্যাবেলা লোকে কুকুর বেড়ালকেও তাড়ায় না। আর ওরা তো আপনার ছেলের বউ বাবা। ও বাবা, বাবা কিছু বলুন না। সন্ধ্যা, কি হচ্ছে কি? দাদা দাদা বড্ড অভিমান করেছে বাবা, কারো কথা শুনছে না। কিন্তু আপনি আপনি শুধু একবার বলুন বাবা, দেখবেন ওরা আর যাবে না। আমি সবার কথা ছেড়ে দিচ্ছি বাবা, কিন্তু মা যখন এসে শুনবে যে তার একমাত্র ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে, কি হবে বলুন তো? মার যে প্রেশার আবার বেড়ে যাবে বাবা। আমার হাত পা ভয় কাঁপছে, আমি আর কিছু ভাবতে পারছি না বাবা। রূপম চলে যাক সেটা তো আমিও চাই না, কিন্তু আমার তো কিছু করার নেই। যেভাবেই হোক আমার পয়েন্টে আমাকে ঠিক থাকতেই হবে। বাবা, বাবা তুমি শুধু দাদাকে একবার ডাকো বাবা, তুমি বলো বাবা আমি ডেকে দিচ্ছি। এরকম ভাবে রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তারপরে কোথায় যাবে বলো তো? কোথায় থাকবে? কোথা থেকে বাড়ির গিন্নি এলেন? বাড়ির সব চিন্তা যেন ওর ওপরে। সব কাজকর্ম ফেলে রেখে এখানে দাদার পায়ে হত্যা দিয়ে পড়ে আছিস কেন শুনি? পিসিমণি, ও পিসিমণি, তুমি এত নিষ্ঠুর হয় না পিসিমণি। দাদা বাবু বাড়ির একমাত্র সন্তান, এইভাবে অন্ধকারে রাত্রে আধারে বাজারে কোথায় ঘুরে বেড়াবে বলো তো? আদারে বাদারে কেন ঘুরতে যাবে? এ শহরে হোটেল নেই? দাদাবাবুর তো ট্যাকের খুব জোর, হোটেলে গিয়ে উঠবে। যদি হোটেলে না থাকে, তোমার বৌদির বাপের ঘর আছে না, সেখানে গিয়ে উঠবে। যে ছেলে বাবা মা বোন বাড়ি ঘর সব ছেড়ে ছুড়ে বউয়ের কথায় চলে যায়, ঘর জামাইও থাকুক না থাকুক, বুঝুক কত ধানে কত চাল। তাতে কি তোমাদের সবার সম্মান খুব বাড়বে পিসিমণি? এই চুপ কর, মুখে বড় কথা। কি বলে আমার দাদার শরীরটা ভালো নেই, তখন থেকে দাদার পায়ের কাছে ঘানর 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 করেই চলেছে। বাড়ির কাজকর্ম নেই, কাজের লোক কাজের মতো থাক, বাড়ির ব্যাপারে না গলাতে আসবি না, যা। কেন পিসিমণি? কাজের লোকেদের কি দয়া মায়া থাকতে নেই? তুমি কেমন পিসি গো, কেমন পিসি? এই তুই যাবি? হাতি ঘোড়া গেল তাল আর মশা বলে কত জল। এখানে তুমি, ওখানে আলমারিতে, বাড়িতে থাকতে পারে। এখানেও নেই, কোথায় রেখেছে?
যেভাবেই তোমার হাতে ফর্মুলাটা আসুক না কেন সেটা কিন্তু লিগাল। কাজ নেই, কর্ম নেই, হাতে পেপার নিয়ে বসে আছে। নয় বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে, নয় বাড়ির লোককে চায়ের অর্ডার করছে। চাকরি বাকরির তো কোনো ইচ্ছেই নেই। মা, মা, কি রে ওসব গেল কোথায়? দাদা, হ্যাঁ? তুই এখানে কি করছিস? মা কোথায়? ও জ্বর জ্বর এসছে তো, থার্মোমিটারটা কথা বলতো, থার্মোমিটারটা খুঁজছিলাম। জ্বর? কার জ্বর? আরে বাবা, আমারই জ্বর, কার জ্বর হবে? থার্মোমিটারটা কোথায় জানিস? তোর জ্বর এসছে? মা জানে? না, মা তো কোথায় বেরোলো। কই দেখি, তোর চোখ মুখ দেখে একদম বোঝা যাচ্ছে না জ্বর এসছে। দেখি একটু গায়ে হাত দে। তো তুই ডাক্তার, যে বুঝে যাবি দেখি জ্বর এসছে কিনা। না ডাক্তার আর কি আছে, জ্বরের তো চোখ মুখ দেখে বোঝা যায়, তাই আমি বললাম তো জ্বর জ্বর লাগছিল, সেই জন্য থার্মোমিটারটা খুঁজছি আমি। আচ্ছা দাদা, থার্মোমিটার তো আমাদের টেবিলের ড্রয়ারে থাকে, তুই ছোট আলমারির কাছে কি খুঁজছিলি? এমন কথা বলিস না তুই, আমি যেন সব জেনে বসে আছি এ ঘরে কোথায় কি থাকে। বলছিস যেন আমি এ ঘরে চুরি করতে এসেছিলাম। দাঁড়া দাদা, যেটা খুঁজতে এসেছিলি সেটা না নিয়ে চলে যাবি? কি করছিল এ ঘরে দাদা? সত্যি কি থার্মোমিটার খুঁজতে এসেছিল নাকি অন্য কিছু? মা জানো তো, মা যদি এখানে থাকতো তাহলে এরকম একটা ঘটনা কখনোই ঘটতে দিত না, কখনো দিত না। আমি তো ভাবতেই পারছি না, দাদা থাকবে না বাড়িতে, দাদা বাড়িতে না থাকলে যে কি হবে আমি বুঝতেই পারছি না। পিসিমণি, মা, আমি কি করবো আমি বুঝতে পারছি না। হরুপু, কাঁদিস না মা, কাঁদিস না। তোর তো কোনো দোষ নেই, যত দোষ ওই শয়তান মেয়েটার। বেশ বাবা ছেলে মিলে ব্যবসা করছিল, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, করতেই হয়। দাদা আছে তাই এই অবস্থা। দাদার অবর্তমানে কি হবে ভেবে দেখেছিস? না পিসিমণি, তুমি যাই বলো, কিন্তু দাদার এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা একদম ঠিক হয়নি পিসিমণি, একদম ঠিক হয়নি। ওই মেয়ে রূপমকে পুরোপুরি বশ করে ফেলেছে। নাহলে বাবা মা বোনকে ছেড়ে কেউ বইয়ের আঁচলের তলায় যায়? সত্যি এই জেনারেশনের এত ইগো প্রবলেম না, সেই জন্য তো আমি প্রথম থেকে বাবা নীলের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করি। ন্যাকা ষষ্ঠী, বাবা মা আবার বন্ধু হতে যাবে কোন দুঃখে? চলো শ্রেয়া। দাদা দাদা প্লিজ যাস না তুই, দাদা তুই চলে গেলে আমি কার সাথে ঝগড়া করবো বলতো? দাদা প্লিজ যাস না, তুই যাস না দাদা। কি পাগলামো করছিস? আরে আমি যাচ্ছি মানে কি, আমি কি কখনো আসবো না দেখা করতে? স্পোর্টিং নিয়ে নিয়েছি, তুই নিয়ে তাই তাই না, স্পোর্টিং নিয়ে নিয়ে কাউকে। ও বৌদি, বৌদি তুমি প্লিজ একটু দাদাকে বোঝাও না, বৌদি যদি দাদা না যায় একটু বোঝাও দাদা, প্লিজ প্লিজ বোঝাও। এত কেঁদো না রূপসা, তোর শরীর খারাপ করবে যে, প্লিজ কেঁদো না। চল দাদা, চলো একটু চোখে মুখে জল পেয়েছে, প্লিজ চল, প্লিজ 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 তুই দাদা। আরে মেয়েটার মনটা বড্ড নরম। আর কাঁদাস না ওকে রূপম, আর কাঁদাস না, তোর ভালো হবে না দেখিস তুই। হ্যাঁ, বাবা মা বাড়ি বোন এদেরকে ছেড়ে যার কথায় তুই যাচ্ছিস, তাকে তুই কদিন চিনিস বল? এদের থেকে শ্রেয়া তোর কাছে বেশি হলো, বড় হলো? না না বিষ্ণু, আমি কারোর জন্য বাড়ি ছেড়ে যাচ্ছি। আমি যদি যাই, আমি একেবারে নিজের জন্য যাচ্ছি। কি ব্যাপার, এসব কি হচ্ছে এখানে?
কি হলো? সব মনে হচ্ছে আমাকে দেখে ভূত দেখছে। বৌদি, বৌদি তুমি তুমি যে আজকে আসবে তা তো বলনি। না, সেসব কথা পরে বলছি, কিন্তু আমি জানতে চাই কি হচ্ছে এসব। রূপম, কি রে, কোথায় যাচ্ছিস তোরা? তোরা যে কোথাও বাইরে যাবি আমাকে বলিসনি তো আগে। আরে বৌদি, কত দূর থেকে এলে, একটু ঠান্ডা হও, বসো, তারপর না কথা বলবে। না, আমি এমন কিছু টায়ার্ড হইনি পুরবি, কিন্তু শ্রেয়া, তোমরা একবারে ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথায় চললে, আমাকে একবার জানাবার প্রয়োজন মনে করলে না? না মানে আমরা ঠিক থামলে কেন শ্রেয়া? বলো না, বলো 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 বলো, কোথায় যাচ্ছ বলো, মাকে বলো। কি হয়েছে বলতো রূপম? তোদের দুজনের মুখ চোখ এরকম থমথমে কেন? আর বলো না বৌদি, দুদিন ধরে যা সব কাণ্ড ঘটে গেল, তুমি তো কিছু টেরই পেলে না। তার মানে কি কাণ্ড ঘটেছে? তোমরা কেউ কিচ্ছু জানোনি কেন আমাকে? সে লজ্জার কথা তোমায় আর কি জানাবো বৌদি। তোমার বৌমার গুণপনার কি শেষ আছে নাকি? পুরবি, হেয়ালিটা ছেড়ে আসল ঘটনাটা বলবে কি? না বাবা, আমি এর মধ্যে নেই। তারপর কি বলতে কি বলে ফেলবো, তখন রূপমের গাল ফুলে যাবে। না না, কিছু না, বল। তোমার মনে যা যা বিষ আছে তুমি ঢেলে দাও না, কেউ কিচ্ছু মনে করবে না, বলো। বিষের আবার কি আছে রে? যেটা ঘটনা সেটা বলছি। তুই যে বাবার ওপরে রাগ করে বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস, না বল না, আমাকে বল বল। রূপম, পুরবি এসব কি বলছে? না না, আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে এমন কি ঘটলো যে একবারে বাবা ছেলেতে ঝগড়া করে তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? বাপ ছেলেতে নয় বৌদি, বাপ ছেলেতে নয়। এই পুরো ঘটনাটা ঘটিয়েছে তোমার ছেলের বউ।